আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর প্রথম যে অধ্যায়গুলো ছিল আমরা সেইখান থেকে শুরু করব। তো বাংলাদেশের প্রাচীন এবং মধ্যযুগীয় যে ইতিহাস এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বিসিএস এ বিগত বছরে আসছে এই প্রশ্নগুলোই শুধু আমরা জাস্ট দেখব আজকে। তো আমাদের এই সকল বিষয় থাকবে আজকে টপিক। তো আমরা এইগুলোতে সময় নষ্ট না করি, নিচে যাই। ওকে, প্রথম হচ্ছে আমাদের যে বাঙালি জাতির উৎপত্তি বা এই বাংলাতে যারা প্রথম এসেছে তারা হচ্ছে নেগ্রিটো নামে একটা জাতি, এরা হচ্ছে প্রথম অধিবাসী, ঠিক আছে। তো আমাদের প্রশ্ন এসেছিল হচ্ছে অস্ট্রিক জাতি, হ্যাঁ, বাঙালি জাতির প্রধান অংশ হলো কি অস্ট্রিক, বাঙালি জাতির প্রধান অংশ হলো অস্ট্রিক, এরা অনেকগুলো বিশেষে আসছে। এরপরে হলো আমাদের যা বলো আর্য, ঠিক আছে, সনাতন ধর্মের প্রভাব। এদের আদিবাসী মেইনলি ছিল হচ্ছে আদিবাসটা ছিল হচ্ছে উরাল পর্বতের হচ্ছে দক্ষিণের দিকে। এবং হচ্ছে এদের যে ধর্মগ্রন্থ সেটা হলো বেদ। হলো আর্য জাতি সম্বন্ধে পড়তে হবে, এদের ধর্ম সম্বন্ধে পড়তে হবে। এরপরে আমাদের যে প্রাচীন যে সকল জনপদ ছিল এই জনপদগুলোর মধ্যে প্রথম হলো পুন্ড্র, ঠিক আছে। এই যে অংশটা এটা হচ্ছে কি পুন্ড্র অংশ, ঠিক আছে। এই পুন্ড্র অংশে হচ্ছে বৃহত্তর বগুড়া, আহ, বর্তমান এই মহাস্থানে এইটার নাম পুন্ড্রনগরের নাম হলো মহাস্থানগড়। এবং এখানে আছে হলো রাজশাহী, রংপুর, দিনাজপুর, এটা হচ্ছে অন্তর্ভুক্ত আছে প্রাচীন জনপদ, ঠিক আছে। অনেকগুলো বিশেষ এসেছিল এটা। এরপর হচ্ছে বঙ্গ, আমাদের এই যে বঙ্গ যে অঞ্চল, ঠিক আছে, এটার আরো উপর দিকে যাবে, নিচের দিকে যাবে বরিশাল পর্যন্ত এই বঙ্গ। ঢাকা, নারায়ণগঞ্জ ও দক্ষিণ পূর্ব অংশ, এটা হলো বাংলা নামের উৎপত্তি এসেছে বঙ্গ নাম থেকে। এরপর হলো সমতট, এই যে আমাদের এই অঞ্চলটা হলো কি সমতট, ঠিক আছে। এটা হচ্ছে হরিকেলের মধ্যে, সমতট মেইনলি হলো কুমিল্লা আর কি, কুমিল্লা নোয়াখালী যে অংশটা এইখানে। এবং এই সমতটের হলো রাজধানী হলো বড়কামতা, ঠিক আছে। এখানে একটু ভুল করা আছে, এইটা না, এটা হলো সমতট হলো এই অঞ্চল কুমিল্লা নোয়াখালী, এখানে ঠিক আছে। এই যে হরিকেল, হ্যাঁ, হরিকেল অঞ্চলটা হলো সিলেটের এই অঞ্চল এবং চট্টগ্রামের এই অঞ্চল। চন্দ্রদ্বীপ যদি বলি তো বরিশালের যে বিভাগটা এখানে চন্দ্রদ্বীপ। এরপরে গৌড়ের কিছু অংশ বাংলাদেশে পড়েছে, সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের যে অংশটা সেটা। তাছাড়া মালদহ, মুর্শিদাবাদ, এটা হলো গৌড়ের অংশ। বরেন্দ্র অংশ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম পুন্ড্র সহ আহ, ওই অংশটারই পরবর্তীতে নাম হয়েছিল বরেন্দ্র। রাজশাহী, বগুড়া এবং রংপুরের কিছু অংশ মিলে। বাংলার প্রাচীন এবং যুগ বিভাগ সম্বন্ধে যদি আমরা পড়ি, যেই সকল প্রশ্ন এখান থেকে এসেছিল সেগুলো হলো বাংলার প্রথম স্বাধীন রাজা। বাংলার প্রথম স্বাধীন রাজা হলো শশাঙ্ক, তার রাজধানী কি ছিল কর্ণসুবর্ণ। তাহলে বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক, তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপরে মাৎস্যন্যায় বলে একটা শব্দ আছে, এটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতকে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল এটাকে বলা হয় মাৎস্যন্যায়। বিষয়টা হলো যে বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, তেমনি সবল রাজাদের দুর্বলদের গ্রাস করার যুগ ছিল এটা। তো প্রশ্ন আসে যে শশাঙ্কের পর হচ্ছে মাৎস্যন্যায় সৃষ্টি হয়েছিল এবং মাৎস্যন্যায়টা হলো উত্তরণ করেছিল হতো পাল বংশের দ্বারা। পাল বংশ প্রায় 400 বছরের একটা স্থিতিশীল শাসন এখানে ছিল। এবং এটার প্রতিষ্ঠাতা ছিল হলো গোপাল। এখন বিভিন্ন রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ শাসক, শেষ শাসক এবং তাদের রাজধানী সম্বন্ধে কিছু ধারণা লাভ করব। সেটা হলো মৌর্য। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এর শ্রেষ্ঠ শাসক হলো অশোক এবং শেষ শাসক হলো, এটা তো আসে না, রাজধানী হচ্ছে পাটলিপুত্র। পাটলিপুত্র, ঠিক আছে, রাজধানী হচ্ছে পাটলিপুত্র। বাট বাংলার জন্য যে রাজধানী ছিল সেটা হচ্ছে পুণ্ড্রনগর, মানে এটা হচ্ছে আহ, প্রদেশের মতো আর কি। এরপরে গুপ্ত, গুপ্ত প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে শ্রীগুপ্ত এবং শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত বলা হয়। এরপরে এই রাজধানী ছিল পাটলিপুত্র। এরপরে পাল, পাল হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে যে গোপাল এবং শ্রেষ্ঠ শাসক হলো ধর্মপাল। ধর্মপাল নিয়ে অনেকগুলো প্রশ্ন হয়েছিল। এরপরে হচ্ছে মদন পাল, ঠিক আছে, শেষ শাসক। এটা রাজধানী ছিল হচ্ছে পাহাড়পুর সম্পর বিহার। এরপরে সেনের যে প্রথম শাসক ছিল সামন্ত সেন এবং শ্রেষ্ঠ হলো বিজয় সেন। আর শেষটা হলো কেশব সেন, ঠিক আছে, কেশব সেন নিয়ে প্রশ্ন আসে। এটা রাজধানী ছিল হচ্ছে নদিয়া, ঠিক আছে। কিছু ভুল থাকলে একটু বই চেক করবেন এটা। বিদেশি পর্যটকদের যে খতিয়ান সেটা যদি আমরা দেখি, ফাহিয়ান, এসেছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, বাংলায় আগমন করেন প্রথম পর্যটক, চীনা পর্যটক
তো এই যে ফা হিয়েন দুইটা শব্দ, মানে দুইটা আলাদা করে শব্দ। এখানে মনে রাখবেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিউয়েন সাং চীন থেকে এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। নালন্দা বিহারে শিলভদ্রের কাছে অধ্যয়ন করেছিলেন। দুইটা প্রশ্ন হয়েছে। মাহুয়ান নিয়ে কোনো প্রশ্ন হয়নি। গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এসেছিলেন। ইবনে বতুতা নিয়ে প্রশ্ন হয়, তিনি হচ্ছে মরক্কোর অধিবাসী ছিলেন। বাংলায় ফখরুদ্দীন মোবারক শাহের আমলে তিনি বাংলা এসেছিলেন এবং বাংলাকে বলেছেন দোজকিপুর নিয়ামত। ঠিক আছে, তো ফাহিয়েন, হিউয়েন সাং এবং ইবনে বতুতা। এখানে ইবনে বতুতা, হিউয়েন সাং এইগুলো একটু পড়বেন। 1204 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তিনি নদী আক্রমণ করেছিলেন এবং মুসলিম শাসনের সূচনা করেছেন। এখান থেকে প্রশ্ন হয়। 1338 ফখরুদ্দীন মোবারক শাহ, ফখরুদ্দীন মোবারক শাহের কি সময় কি এসেছিল? আহ, ইবনে বতুতা এসেছিল। তিনি হলো স্বাধীন সুলতানি আমলের সূচনা করেছিলেন। তারপরে হলো 1352 শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাকে বলা হতো শাহী বাঙ্গালা উপাধি দেওয়া হয়েছিল তাকে, তিনি সমগ্র বাংলা একত্রীকরণ করেছিলেন। তো শামসুদ্দিন ইলিয়াস শাহ ইম্পর্টেন্ট। এরপরে আলাউদ্দিন হোসেন শাহ, তার সুলতানি আমলকে বলা হয় যে স্বর্ণযুগ। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ। মুঘল সুবেদারদের অবদান যেগুলো, শুধু ইসলাম খান, ইসলাম খান আমরা জানি বাংলার রাজধানী, তিনি হলো 1610 সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন এবং ধোলাই খাল খনন করেছিলেন ইসলাম খান, এবং এই রাজধানীর নাম করেছিলেন জাহাঙ্গীরাবাদ। এরপরে হলো মীর জুমলা, তিনি প্রতিরক্ষা এবং তোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, ঢাকা গেট নির্মাণ করেছিলেন। তারপরে আসাম যুদ্ধে ব্যবহৃত কামান ওসমানী উদ্যানে সংরক্ষিত আছে। শায়েস্তা খান, তিনি স্থাপত্য এবং বিস্তার করেছিলেন লালবাগ কেল্লা, ছোট কাটরা, চক মসজিদ। চট্টগ্রাম জয় করেন এবং নাম রাখেন ইসলামাবাদ। ঠিক আছে, ইসলামাবাদ নাম রেখেছিলেন এবং তার আমলে চাল পাওয়া যেত, অর্থাৎ 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এরকম একটা কথা আছে। তো শায়েস্তা খান গেল। এরপর আছে হলো মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব। ঠিক আছে, এটা কিন্তু সুলতান না, এটা হচ্ছে নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব এবং রাজধানী মুর্শিদাবাদে তিনি স্থাপন করেছিলেন। ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে গেছিলেন মুর্শিদ কুলি খান। আলীবর্দী খান, তিনি হলো মারাঠাদের আক্রমণ কঠোরভাবে দমন করেছিলেন। সিরাজউদ্দৌলা, 1757 সালে পলাশির যুদ্ধে তার পতন হয় এবং মধ্যযুগের অবসান হয়। তো এখান থেকে মুর্শিদ কুলি খান ইম্পর্টেন্ট। রাজধানী স্থানান্তরের ইতিহাস যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1610 ঢাকায় স্থানান্তর করা হয় প্রথম। সুবেদার ইসলাম খান এটা করেছিলেন। এরপরে 1660 সালে মীর জুমলা এটা করেছিলেন। তারপর হলো 1700 শতকে এটা মুর্শিদাবাদে স্থানান্তর করা হয় মুর্শিদ কুলি খান, অর্থাৎ ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন। তাহলে 1, 2, 3, 4, 5 মানে 1610, 1660, 1905, 1947, 1971, এই কয়টা বার হলো কি ঢাকাকে রাজধানী করা হয়েছিল। এরপরে বিভিন্ন যে সকল স্থাপত্য ছিল, যেমন সম্বল বিহারকে তৈরি করেছিলেন ধর্মপাল, তারা মসজিদকে তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর, ষাট গম্বুজ মসজিদকে তৈরি করেছিলেন খান জাহান আলী, ষাট গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে। লালবাগ কেল্লা ও পরী বিবির মাজার শায়েস্তা খান। তো এইগুলো ভালো করে দেখবেন, ক্রস চেক করবেন, প্রশ্নগুলা বই থেকে পড়বেন।